सर्वम शिवमयम शिवनंता शिवकृपानंता। आज के আমরা আলোচনা শুরু করব বৃষ লগ্ন বৃষ রাশির মে 2025 দৈনিক পথ চলার পরামর্শ নিয়ে। সমস্ত বৃষ লগ্ন বৃষ রাশির দর্শকদের 1432 বাংলা নববর্ষের শুভেচ্ছা ও শুভকামনা জানাই। মে 2025 এই মাস যে গ্রহ সন্নিবেশ দিয়ে শুরু হবে সেই গ্রহ সন্নিবেশের দিকে আগে একটু নজর দেওয়া যাক। আপনাদের লগ্ন রাশিতে বৃহস্পতি থাকছে, দ্বিতীয় মিথুন রাশিতে চন্দ্র থাকবে, থার্ড হাউসে কর্কটে মঙ্গল থাকবে, ফিফথ হাউসে কেতু থাকবে কন্যায়, একাদশে মীনে থাকবে নিচস্থ বুধ, তুঙ্গস্থ শুক্র, রাহু এবং শনি, এবং দ্বাদশে থাকবে মেষ রাশিতে তুঙ্গস্থ রবি। আপনাদের পঞ্চম এবং একাদশ ভাবকে অবলম্বন করে কাল সর্পযোগ সংগঠিত থাকছে। 2025 মে মাসে অন্যতম দুটি সঞ্চার, একটি বৃহস্পতির সঞ্চার আপনাদের লগ্ন রাশি থেকে দ্বিতীয়ভাবে মিথুনে, আরেকটি রাহুর সঞ্চার আপনাদের একাদশ থেকে দশমে, মীন থেকে কুম্ভে। দুটোই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দেবগুরু বৃহস্পতি যদিও আপনাদের রাশি লগ্নের জন্য সেইভাবে তাৎপর্যপূর্ণ, তার কোনো অবদান নেই, তবুও দেবগুরু বৃহস্পতির পূর্ণ কৃপা, দাক্ষিণ্য ও শুভ ফল আপনাদের প্রাপ্তির জন্য কামনা করবে। 7 মে বুধ আপনাদের দ্বিতীয় এবং পঞ্চমপতি ট্রানজিট করবে মীন রাশি থেকে মেষ রাশিতে। দীর্ঘদিন রাহুকেতুর অ্যাক্সিসে বক্রী মার্গী শনির সঙ্গে রাহুর সঙ্গে গ্রহণের মধ্যে একটা লং অ্যান্ড খুব কমপ্লিকেটেড ট্রানজিট গেল বুধের। এই বুধ ট্রানজিট করে যাবে 7 মে আপনাদের দ্বাদশ ভাবে, এবং তারপর 23 মে দ্বাদশ থেকে মেষ রাশি থেকে আপনাদের লগ্ন রাশিতে বৃষতে সঞ্চার করবে। যতদিন দ্বাদশে থাকবে বুধ ততদিন সন্তানকে নিয়ে একটু দুশ্চিন্তা, সন্তানের কিছু দূরভ্রমণ, কিছু ব্যয়বাহুল্যতা, কিছু সঞ্চিত অর্থ অহেতুক অপব্যয় হওয়া, এই সমস্ত ইস্যুস থাকবে এবং কিছু মেন্টাল টেনশনও কিন্তু আপনারা অনুভব করবেন। তারপর 23 মে লগ্ন রাশিতে পঞ্চমপতি প্রবেশ করার পর, দ্বিতীয় পতি প্রবেশ করার পর আপনারা কিন্তু যথেষ্ট শুভ ফল বুধের আশা করতে পারেন। 15 মে 15 মে রবির সঞ্চার হবে। রবি আপনাদের দ্বাদশ ভাব মেষ থেকে আপনাদের লগ্ন রাশিতে সঞ্চার করবে এবং 15 মে অবধি মাসের প্রথম ভাগ রবির অবস্থান কিন্তু আপনাদের দ্বাদশে থাকবে। সুতরাং মায়ের সঙ্গে কিছু বিবাদ, গৃহ থেকে দূরে যাওয়া, বাবার কিছু শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন, এই সমস্ত নিয়ে কিন্তু আপনাদের কিছুটা উদ্বেগ অনুভব করতে হতে পারে। এবং 15 মে রবির সঞ্চার হওয়ার পর নিজেদের শরীর স্বাস্থ্য নিয়ে, নিজেদের ইগো অ্যারোগেন্স ইস্যুস নিয়ে কিন্তু আপনাদের একটু সজাগ থাকতে হবে। 15 মে ইম্পর্টেন্ট ট্রানজিট বৃহস্পতি আপনাদের লগ্ন রাশি থেকে সেকেন্ড হাউসে বৃহস্পতি সঞ্চার করবে। এই বৃহস্পতি আপনাদের ষষ্ঠ, অষ্টম, দশমে দৃষ্টি প্রদান করবে এবং অবশ্যই একটা কর্মজীবনে কিছু এক্সপ্যানশন, কিছু উন্নতি এবং নানান রকম বিবাদ, নানান রকম সংকট যদি হয়ে থাকে, পরিস্থিতি
যদি অসুবিধাজনক হয়ে থাকে সেখানে বৃহস্পতি আপনাদের উদ্ধারের অবশ্যই ব্যবস্থা করবে। যারা লোনের অপেক্ষায় আছে তারা কিন্তু লোন স্যাংশনের আশা রাখতে পারে। 18 মে রাহুর সঞ্চার হবে। রাহু আপনাদের দশমভাবে সঞ্চার করবে এবং কেতু সঞ্চার করবে চতুর্থভাবে। 4th কেতু আপনাদের একটু গৃহ নিয়ে সমস্যা তৈরি করতে পারে, কিছু হাউস রেনোভেশনের প্রয়োজন হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, কার্ডিয়াক প্রবলেম আসতে পারে, চেস্ট লাংস নিয়ে সমস্যা হতে পারে। দশমের রাহু অবশ্যই কর্মোন্নতি এবং কর্মে একটা পদ প্রতিষ্ঠা দেবে, সেটা ধীরে ধীরে আপনারা অনুভব অবশ্যই করবেন। একাদশে শনি থাকছে, এই জায়গায় আপনারা পজিটিভ রেজাল্টস ডেফিনেটলি আশা করতে পারেন। 3rd হাউসের নিচস্থ মঙ্গল একটা অবস্টেকল, একটা ডিস্টার্বিং এলিমেন্ট, সেটাকে আপনাদের একটু বুঝে চলতে হবে। স্বামী স্ত্রীর মধ্যে কিছু বিবাদ, স্বামী স্ত্রীর কিছু শারীরিক অসুবিধে, দূর ভ্রমণ সংক্রান্ত কিছু অহেতুক অর্থ ব্যয়, কিছু বিভ্রাট, এগুলো আপনাদের অনুভব করতে হতে পারে। 31 মে শুক্রের সঞ্চার হবে। শুক্র দীর্ঘদিন আপনাদের লগ্ন রাশির অধিপতি গ্রহ, দীর্ঘদিন একাদশে রাহুর সঙ্গে শনির সঙ্গে অবস্থান করার পর দ্বাদশে সঞ্চার করবে মেষ রাশিতে। হেলথ নিয়ে একটু সাবধানে থাকবেন, দূর ভ্রমণের সম্ভাবনা এবং স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস, ধ্যান, জপ, পিলগ্রিমেজ, তীর্থ ভ্রমণ, গুরু লাভ, এই সমস্ত কিন্তু আপনাদের জন্য শুভ ইঙ্গিত দেখাচ্ছে এই সমস্ত বিষয়। শনি মিনে থাকছে একাদশে, মঙ্গল থাকছে কর্কটে। মাসের প্রথম দুটো দিন, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মে 2025, বৃষলগ্ন, বৃষরাশি। আর্থিক বিষয়ে একটু ধৈর্য এবং স্থিরতা নিয়ে সিদ্ধান্ত নেবেন। সঞ্চিত অর্থ কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে কোথাও কোনো জায়গা যাচাই না করে বিনিয়োগ করবেন না। 3rd, 4th and 5th মে 2025, বৃষলগ্ন, বৃষরাশি। বিশেষভাবে যোগাযোগ, কানেকশন, নেটওয়ার্কিং এর মাধ্যমে ভাগ্যোন্নতি, কর্ম পরিবর্তনের সুযোগ, স্বামী বা স্ত্রীর বিশেষ কিছু আর্থিক উন্নতির যোগ, কর্ম পরিবর্তনের যোগ দেখা যাচ্ছে। 6th and 7th গৃহ পরিবর্তনের যোগ, কর্মসূত্রে দূরভ্রমণ, ছোট ভাই বোনদের জীবনে একটা শুভ ফল আশা করা যেতে পারে। 8th, 9th and 10th সন্তানের জন্য বিশেষভাবে একটা উদ্বেগের জায়গা তৈরি হচ্ছে। সন্তানকে আগে থেকেই একটু সংযত এবং সাবধান থাকতে হবে। কোনো রকম কোনো নতুন অজানা অচেনা ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে জড়িয়ে পড়ার আগে অনেক কিছু চিন্তাভাবনা করে এগোবেন। দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হতে পারে। যে কোনো রকম প্রেমের সম্পর্কে কমিটমেন্ট করার আগে কিন্তু অনেক ভাবনা চিন্তা করতে হবে। আমোদ প্রমোদ বিনোদনের পরিস্থিতি কিন্তু অপ্রিয় ঘটনায় পরিণত হতে পারে। 11th and 12th নানান রকম কাজের চাপ বৃদ্ধি পাবে, প্রচুর সময় নিয়ে সব কাজ সম্পন্ন হবে। ওয়ার্কলোড, কর্মক্ষেত্রে সবার কাজের লোড, রেসপন্সিবিলিটি আপনার ঘাড়ে পড়বে এবং একটা এক্সশন, স্ট্রেস কিন্তু বৃদ্ধি পাবে। 13, 14, 15 হাজব্যান্ড বা ওয়াইফের শরীর স্বাস্থ্য নিয়ে একটু ডিস্টারবেন্স, মন মানসিকতার মধ্যেও একটু অবসাদগ্রস্ত ভাব থাকবে। 16 আর 17, 16th and 17th মে 2025, বৃষলগ্ন, বৃষরাশি।
বিশেষভাবে যারা স্পেকুলেশনের কাজে আছেন, স্টক মার্কেটে আছেন, তাদের কিন্তু একটা ফাটকা ইনকাম পাওয়ার সম্ভাবনা। লটারির টিকিটও কাটতে পারেন, হরোস্কোপ সাপোর্ট করলে সেখানে সুফল পাবে। নানান রকম অকাল্ট প্র্যাকটিস, অ্যাস্ট্রোলজি, ট্যারো, এই সমস্ত কোর্সে ভর্তি হতে পারেন এবং নাম জপ ধ্যানে কিন্তু বিশেষ শুভফল পাবেন। 18 আর 19 দূর ভ্রমণের যোগ, ব্যবসায় বিশেষ উন্নতি এবং ব্যবসায় পুরনো বকেয়া টাকা প্রাপ্তির যোগ। তবে মন মানসিকতার মধ্যে উগ্রতা থাকবে, বিবাদ প্রবণতা থাকবে, গুরুজনদের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি, মনোমালিন্যতা হতে পারে। 20 আর 21, 20th আর 21st মে 2025 বিশ্বলগ্ন, বিশ্বরাশি। বিশেষভাবে কর্ম পরিবর্তনের যোগ, কর্মসূত্রে দূরভ্রমণ এবং বিদেশে স্থায়ীভাবে কর্মপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। 22, 23, 24 বিশ্বলগ্ন, বিশ্বরাশি, আর্থিক উন্নতির যোগ দেখা যাচ্ছে। বিশেষভাবে মন মানসিকতার মধ্যে একটা ইমোশনাল অস্থিরতা থাকবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে কিন্তু অবশ্যই প্রাজ্ঞ বিজ্ঞ ব্যক্তির একটা পরামর্শ নেবেন এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ সৃষ্টি হতে পারে। 25 আর 26 দূর ভ্রমণের যোগ, ব্যয়বাহুল্যতা, কিন্তু নানান কাজে সাফল্য পাবেন এবং উদ্যম এবং উদ্দীপনা অনেক বৃদ্ধি পাবে। স্টুডেন্টদের জন্য মনোযোগ এবং বিদ্যায় সাফল্য। 27 এবং 28 বিশ্বলগ্ন, বিশ্বরাশি, নানান রকম যোগাযোগ, কানেকশন, ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস এবং বৈষয়িক ক্ষেত্রে বিশেষ প্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। 29 আর 30 আর্থিক দিকে শুভ, ফাটকা ইনকাম, উত্তরাধিকার সূত্রে উপার্জনের এবং কিছু লিগ্যাল কেস থাকলে সেখানে সাফল্য, ইনহেরিটেন্স পাওয়ার সম্ভাবনা। নানান রকম যারা লিগ্যাল ফিল্ডে আছেন তারাও কিন্তু কিছু সাকসেস আশা করতে পারে। ওভারঅল 29 আর 30 আপনাদের জন্য যথেষ্ট দুটো শুভ দিন। 31শে মে 2025 বিশ্বলগ্ন, বিশ্বরাশি, বিশেষভাবে মন মানসিকতার মধ্যে উদ্যম উৎসাহ বৃদ্ধি পাবে, পরাক্রম বৃদ্ধি পাবে এবং কানেকশনস, যোগাযোগ, নিজেদের এফার্ট ইনপুটের মাধ্যমে কর্ম পরিবর্তন, কর্মে সাফল্য এবং বিশেষ আয় উন্নতির যোগ দেখা যাচ্ছে। বিশ্বলগ্ন, বিশ্বরাশি, আপনাদের একাদশে শনি থাকছে, রাজ্যকারক গ্রহ, দশমে রাহু। এই দশমে রাহু আপনাদের জীবনে একটা এবার খুব গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছে। জীবনে কর্ম পরিবর্তন, কর্মক্ষেত্র, দশম হায়েস্ট মিড হেভেন, এখানে যখন রাহু আসে তখন জীবনে একটা স্টেটাসের উন্নতি হয়। এবার জন্মছক কি বলছে, আপনার জন্মছকে ফান্ডামেন্টাল স্ট্রেংথ কত আছে, কি দশা অন্তর্দশা চলছে, সেগুলো অবশ্যই বিচার্য। কিন্তু ওভারঅল আপনারা জীবনে একটা চেঞ্জ, একটা এক্সপ্যানশন, একটা গ্রোথ কিন্তু অবশ্যই আশা করতে পারেন। তবে 4th কেতু আপনাদের কিছুটা মানসিকভাবে একটু ডিস্টেবিলাইজ করতে পারে, সেই দিকটা খেয়াল রাখতে হবে। এবং নিচস্থ মঙ্গলের যে দৃষ্টি নবম এবং দশমে, এবং নিচস্থ মঙ্গলের উপর রাহুর যে দৃষ্টি 18 মে অবধি, সেই জায়গাগুলোকে কিন্তু অবশ্যই বুঝে সঠিকভাবে নিজেকে চালনা করতে হবে। এবং 30 এপ্রিল থেকে 12 মে আমরা যে অনুষ্ঠান পালনের কথা আলোচনা করেছি সেটা চেষ্টা করবেন যার যতটা সম্ভব সেই অনুষ্ঠান, সেই ব্রতকে পালন করার। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপানা।